আর আমাকে চাকরিটা দিয়েন, চাকরিটা দিলে আমি খুব গর্ববোধ করতাম। তোমার চাকরিটা আমি দিতে পারি, কিন্তু তোমার আমি প্রশ্ন করব, সেই প্রশ্ন তুমি ঠিক মতো উত্তর দিতে পারলে তোমাকে আমি চাকরিটা দেবো। স্যার এটি কোনো ব্যাপার হইল, প্রশ্ন করবেন, করেন, প্রশ্নই করেন। আপনার প্রথম প্রশ্ন, 100 কত হয় কম তো? স্যার এটি কোনো প্রশ্ন হইল, 100 কত হয় শুনবেন? 150 আর 50। গুড অ্যান্সার, গুড অ্যান্সার। আপনি প্রথম প্রশ্নের পাস করেছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনার কোনোবারে কিস্তি তুলতে যায় চাপে গেল হাগা, তখন আপনার করণীয় কি? আপনি কি কাজ করবেন? স্যার এটি কি কোনো প্রশ্ন হইল? আমার বাপ একটি মাঠে, আমার দাদা একটি জঙ্গলে, আর আমি আগে গাছের মাথায়। আগা মানে না ভাগা, রাস্তাঘাট বন জঙ্গল, জেনে চাপতে সেনেই না কষ্ট আছে, এখানে ধরবো কি মারবো। বাবা, আপনি তো ব্রিলিয়ান্ট ছাত্র, আপনি তো ট্যালেন্ট আছে। নেক্সট কোশ্চেন, যদি কিস্তি তুলতে যায় আপনার চাকরি যায় পাদা, গ্রাহকের সামনে আপনি জোরে মারবেন না আস্তে মারবেন, আপনার করণীয় কি? এ একটা প্রশ্ন হইলি, আমার দাদা ছিল সাইকেলে ঘুরে, আমার বাপের ছিল হুন্ডার ব্রেক, আমার হচ্ছে হার্ড ব্রেক ব্রেক, জেনেই ধরবো সেনেই ব্রেক। কই সোলো পর আস্তে করে নাই দেবো, কেউ টের পাবে না, খালি সার লাগবে ধুস উঠতে যাওয়া হবে। এটা দেখতেছি করা আমার, তুমি প্রত্যেকটার প্রশ্নের উত্তর ঠিকভাবে দিছাও। তোমার এবার নেক্সট কোশ্চেন, তুমি যদি কোনো গ্রাহকের কাছে কিস্তি নিতে দাও, সেই গ্রাহক যদি তোমাকে কিস্তি না দেয়, তাহলে তুমি তার থেকে কিস্তি কিভাবে আদায় করবে? তার করণীয় কি তোমাকে হবে? স্যার ভালো প্রশ্ন। আমার দাদা ছিল 8টা, আমার বাপের হয়েছে 6টা, আর আমার হয়েছে এখন 3টে, আর একটা করা ভাই আছে। যে কিস্তি দিবিলা ও বিয়ে করি তার ডিপুই দেবো, তাহলে তারপর ওর কিস্তি আমি টানবো। তোমার তো প্রশ্ন করে খুবই মজা পাচ্ছি। তোমাকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার চাকরি কনফার্ম। তাড়াতাড়ি করে ফেলান। কোনো গ্রাহকের কাছ থেকে যদি কিস্তি নিতে চাও, সেই গ্রাহক যদি মহিলা হয়, তাহলে তুমি তাকে কি বলে কিস্তি দিবে? স্যার কি প্রশ্ন করেন? ভাবি কয় ডাকবো। কে? আর মুসলিম মুসলিম ভাই ভাই, ভাইয়ের বউ ভাবি, তাই ভাবি কয় ডাকবো। তোমার চাকরি কনফার্ম, কালকে দিন তুমি কিস্তি তুলবে। স্যার আপনার উপরে আমি গর্ব হচ্ছি, কালকে দিন আমি কিস্তি তুলতে আসবো। আসি স্যার। তো আমার মার পেটে ভাই ও বোনেরা, আপনারা সব কিস্তি দিতে আসেন, আজ নতুন স্যার আসবে। স্যার আপনি কি নতুন আসছে? হ্যাঁ, আমাদের নতুন ভাই। আপনি কি এসব করছেন? আপনার বাপের কটা বউ? ভাই ওইসব কোথার কোন, ওইসব সব ইতিহাস, আমার বাপের 6টা বউ, এসব ইতিহাস, ইতিহাস আর পাতিহাস হয়ে গেছে। আপনার কটা? আমার হচ্ছে 3 বউ, ওরা গেছে, এখন যে কিস্তি নিলাম তার বিয়ে করবো। খবর লুচতে স্যার আইছে কিস্তি নেন, ঠিক মতন কিস্তি নেন, কিস্তি না দিলে বিয়ে করবো। এলেন কিস্তি নেন। নতুন বিয়ে করছি, এই নতুন স্যারের কাছে আসতে দেওয়া যাবে না। বই দেন লুচতে স্যার, দেরি লাগে নাকি? ধরেন কিস্তি ঠিক করে দেন, না হলে তাহলে আপনার নতুন বউ বিয়ে করবো। ধরুন বন্ধু একটা ফেরি আছে না, যে আইসলে ওটা লুচিটা বেশি গাড়ি মো করে চলবে। ছাড়, কিস্তি নেন। ডিজিটাল ছবি ভাবি, দুটি চেয়ারটা কম করে যাবো। আর লাগবে না, লাগবে না, লাগবে না, এ তো করা আমার মনে হয় 2 দিন পরেই পড়তে যাচ্ছেন। আমার মনের আশা আলিটা পুজো যাবে না, সবাই তো আসছে, শৌখিন আর মাসলে না গাই দেখবেন। ভাবি আমি চলে আসছি কিস্তি কিস্তি। স্যার আছেন ঘরের মধ্যে দিন সেন্টি ভাত মাছ খাইছেন আর ঠান্ডা হবে কিস্তিটা লয়ে যান। না না না, আমি ঘরে মেন যাবো না, অলরেডি আমার 3 বউ আছে। স্যার আপনি ওইসব ধরনের ভাবেন না, ওইসব ধরনের মেলা। তো যদি ডাক্তার আর চলেন, অনেক ভালো মানুষ তো, চলেন কি ভিতরে যাই কিস্তি জানি। ও মা, ও বাবা, মারি হেলা দিলি গো, ওরে মা তিন আর মারতে দে, ওরে আমার লাঠি লিয়ে আসো, লাঠি দিয়ে মারতে দে, হাত ভেঙে গেল রে, ওরে মা মাইরিং গেল, রাত মাছ খাই গেল। সারা কিস্তি নিবে, আর একদিন আসে সারা কিস্তি তুলবে, খবর আছে, আর বলে জমকা লাইন মারতে একদিন আসে।